নমস্কার বন্ধুরা, জয়িতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ডিম দিয়ে পাস্তার। ঘরোয়াভাবে অল্প উপকরণে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি। আজকে আমি এই সরু পাস্তাটা ব্যবহার করছি। তার সাথে আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কয়েকটা লঙ্কা কুচি, আর একটু টমেটো কুচি, আর একটা ডিম। ডিমটার মধ্যে ওপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর ডিমটাকে আমি ফেটিয়ে নেব। আর এদিকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু রিফাইন তেল। এবারে পাস্তাগুলো সব আমি এই জলের মধ্যে দিয়ে দেব। জলের সাথে মিশিয়ে দেব পাস্তাগুলো ভালোভাবে। জলের মধ্যে যে তেলটা দিলাম, এই তেলটা দিলে পাস্তাগুলো একটু ঝরঝরে হবে আর একটার গায়ে একটা লেগে যাবে না। কিছুক্ষণ বাদে দেখুন বন্ধুরা, পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি পাস্তাগুলোকে বেশি সেদ্ধ করিনি, আমি 80% সেদ্ধ করেছি। বেশি সেদ্ধ করলে পাস্তাগুলো খুব নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। পাস্তা সেদ্ধ করা জলটা ফেলে দিয়ে আবারও পাস্তাগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। একটা ঝাঁঝরা থালার মধ্যে রেখে দিয়েছি যাতে পাস্তার জলগুলো সব ঝরে যায়। এদিকে কড়াইটা ধুয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব টমেটো কুচি। সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এই পর্যায়ে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ বাড়ানো থাকলে সব কিছু পুড়ে যাবে, তাই আমি গ্যাসের আঁচ কম করে এগুলো নাড়ছি। আর দিয়ে দিলাম লবণ। লবণ হবে স্বাদ মতো। আমি হাফ চামচ লবণ দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়তে নাড়তে দেখুন অনেকটাই মজে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা পাস্তা দিয়ে দেব কড়াইতে। পাস্তাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সব উপকরণ পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে এই পর্যায়ে গ্যাসের আঁচ আমি বাড়িয়ে দিয়েছি। এবারে আর পুড়ে যাবার ভয় নেই। তবে এগুলো নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছু একসাথে মিশিয়ে দেব। চাইলে এভাবেও আপনারা খেতে পারেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে মেশানো হয়ে গেল। এবারে পাস্তাগুলো এক সাইডে করে নিলাম। কড়াইতে অর্ধেক জায়গায় দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেল একটু গরম করে নেব। ডিম যেটা ফেটিয়ে রেখেছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে, সেই ডিম ফেটানো আমি এবার দিয়ে দেব কড়াইতে। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ এভাবেই রাখবো। সাইড দিয়ে যখন দেখা যাবে একটু শক্ত শক্ত হতে শুরু করেছে, ওই পর্যায়ে আমি ডিম একটু নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, আর পাস্তার সাথে ডিম মিশিয়ে দেব। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ডিমের সাথে পাস্তা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। সব কিছু মেশানো হয়ে গেল। শেষ উপকরণ দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি দিচ্ছি 2 চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও একসাথে মিশিয়ে সব কিছু নাড়াচাড়া করে ভেজে নেব। সসটা মেশানো হয়ে গেল। আমাদের আজকের রেসিপি ডিম দিয়ে পাস্তা অল্প উপকরণে একেবারে তৈরি হয়ে গেল। বাড়ির ছোট থেকে বড় সকলেই এটা পছন্দ করবে। বাচ্চাদের স্কুল টিফিনেও এটা দিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।